হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজ আমি খুব সুন্দর করে সাজুগুজু করে চলে আসছি, আর পেছনে আমার বোন উকি দিচ্ছিল। আর এই যে পিচ্ছি, আমি সাজুগুজু করতে দেখে ও একদমই আমার কোল থেকে নামতেই চাচ্ছে না। এদিকে বড় আপু রেডি হয়ে চলে আসছে। তারপর আমরা 1 ঘন্টা রাস্তায় দাঁড়াইছিলাম আন্টির জন্য। কারোর জন্য ওয়েট করে কি যে বিরক্ত, মন চাচ্ছিল আন্টির মাথাটা ফাটাইয়ে দিই, কিন্তু উনি তো বড়, মাথাটা ফাটানো যাবে না। তারপর আমরা রওনা দিয়ে দিলাম। আমরা কই যাচ্ছি তাই একটু পরেই দেখতে পাবেন। এই তো চলে আসছি। এখানে আমার ছোট ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল। ছোট ভাই সিকিউরিটি গার্ডের সাথে কথা বলতে গেছে, আর আমরা এখানে ওয়েট করতেছিলাম কখন ভিতরে ঢুকবো। এখানে আবার সব পাবলিককে অ্যালাউ করে না, যাদের ভেতরে কোনো পরিচিত আছে তাদেরকে যাইতে দেয়। তো ফাইনালি আমরা চলে আসছি ভিতরে। আমাদের প্ল্যান ছিল দুপুরে বের হওয়া, কিন্তু আসতে পারি নাই, বিকেলে বের হয়েছি। একটু পরে রোদ চলে যাবে, তাই তাড়াতাড়ি করে সবাই ভিডিও ছবি এগুলো নিচ্ছিলাম, কারণ রোদ চলে গেলে আর এগুলো ভালো আসবে না। আমি ভিডিও করতেছিলাম আর আমার বোন ভাবতে আমি ওর ছবি তুলতেছি। এটা নিয়ে অনেক মজা হয়েছে এখানে। ওই যে বাঁশঝাড়ের নিচে দুইজন ছবি তুলতে বসে গেছে, মনে হয় ওরা এখানে রাতটা কাভার করে দিবে, ভেতরে আর যাবে না। অনেকদিন পরে লজ্জাপতির গাছগুলো চোখে পড়লো, অনেক ভালো লাগতেছিল, তাই ওদেরকেও একটু লজ্জা দিয়ে দিলাম। ও, আমরা কই আসছি এটা তো বলেই নাই। এটা হচ্ছে আরডিএ, সবাই আরডিএ বললেই চেনে। এটার ফুল মিনিং রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। এটা বগুড়া জেলার শেরপুর থানার 10 মাইলে, একদম ঢাকা বগুড়ার হাইওয়েতে। যাই হোক, চারদিকে যেন সবুজের নীলাভূমি। একটু পরেই বুঝতে পারবেন। যারা উদ্ভিদ প্রেমী আমার মনে হয় তাদের কাছে এইটা একদম বেস্ট একটা প্লেস। এখানে এমন কোনো গাছ নেই যা এখানে নাই। ফল গাছ, ফুল গাছ, বিভিন্ন ধরনের ওষুধি গাছ, সব ধরনের গাছ এখানে আছে। আর শুধু গাছই নয়, এখানে আরো অনেক কিছু আছে। স্কুল, কলেজ, মসজিদ, হোস্টেল, অতিথি ভবন, আবাসিক ভবন, কমিউনিটি সেন্টার, অডিটোরিয়াম, ছোটদের খেলার জন্য ছোট্ট একটা পার্ক। আরো অনেক কিছু আছে, দেখে শেষ করাতে পারবো না। যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করব। তারপর এই তো আমরা 3 ভাই বোন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর কি সব বলতেছিলাম জানি না। এই যে ফুল দেখলে মেয়েরা কানে দিবে, এটা সব মেয়েরই স্বভাব। দূর থেকে এই গাছগুলো এত সুন্দর লাগতেছিল, আমার বোন তো বলতেছিল আপু ওগুলো কি ফালায় রাখছে, চলো আমরা নিয়ে আসি। পরে কাছে এসে দেখি এগুলা পাথর কালারিং করে রাখছে। বোনকে বললাম গাছ যেহেতু সুন্দর, আমার এখানে একটা ভিডিও করে দাও, আমি এই পাশ দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে চলে আসবো, এভাবে ভিডিও করে দিবা। ও বলতেছে আপু এইসবের দরকার নাই, তুমি একদম গাছের উপরে উঠা যাও। পরে বললাম আমি গাছের উপর উঠে যদি বসি তাহলে তোমরা ভয়েতে এমনিতেই দৌড়ানি দিবা, দরকার নাই এইসবের। চলো এখান থেকে যাওয়া যাক। গেটে এরকম ফুল গাছ দেখলাম আর এত ভালো লাগে, মন চাই যে ফুল গাছগুলো একদম বাসায় নিয়ে চলে যায়। এরকম ফুল গাছ দেখবো আর ছবি তুলবো না, ভিডিও করব না, তা কখনো হয়? সবাই এখানে অনেক ছবি তুলছি, ভিডিও করে নিছি। এখন বলবেন যে আপু আপনারা তো অনেকজন আসলেন, আরগুলা কই? আরগুলাও আছে ভাই, সবগুলাই পিছনে আছে। আমি আগে আগে ভিডিও করে আসতেছিলাম আর ওরা আমার পিছনে আছে। কত সুন্দর একটা জায়গা, তাই না? মাশাআল্লাহ, আমার তো একদম মন প্রাণ জুড়ে গেছে। তারপর এই তো অতিথি ভবনের সামনে। আমরা তো অতিথি, তাই না? তো চলেন দেখি অতিথিদের কি আপ্যায়ন করে, দেখা যাক। এখন বলবেন আপু আপনি ওখানে কিভাবে অতিথি হলেন? আরে ভাই, একটা মানুষ যখন নতুন জায়গায় আসে তখন সে সেখানকার অতিথিই হয়ে যায়। যদিও আমি এখানে নতুন না, এর আগে 4-5 বার আসছি। তো অতিথি ভবনে যদি এখন আমি ঢুকি তাহলে ওরা আমাদেরকে আপ্যায়ন করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, তাহলে পুরো জায়গাটা আর ঘুরে দেখানো হবে না। আর যাই হোক, এখানে অনেকগুলো বসার জায়গা আছে। তারপরে যে দোলনাটা আছে, দোলনাটায় বসে একটু ভিডিও ছবি এগুলা করে নিচ্ছিলাম। আহা, দোল খাইতে কি যে শান্তি। পুরা এরিয়ার মাঝে সবচাইতে এই জায়গাটা আমার বেশি ভালো লাগে। আমার তো মনে হয় শুধু আমার না, সবারই এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে। গতবার যখন আমি এখানে আসছিলাম, এখানে আমি ছবি উঠতে পারি নাই। এখানে একটা সিকিউরিটি গার্ড আছে, উনি ছবি উঠতে দেন নাই, কিন্তু এইবার আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার অনেক ইচ্ছা আছে আমার যখন নিজের একটা বাড়ি হবে আর তার গেটটা থাকবে এরকম। যাই হোক, তারপরে এই যে এই জায়গাটা অনেক সুন্দর, বিকেলবেলা বসে থাকার জন্য একদম পারফেক্ট। প্রকৃতির মাঝে সুন্দর সময় কাটানো যাবে। পাশেই ছোট্ট একটা পুকুর, আর পুকুরের উপরে একটা ছোট্ট ব্রিজ করছে। ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম আর তো ভয় পাচ্ছিলাম আমি কি পড়ে যাই নাকি, কারণ ব্রিজটা অনেক নড়তেছিল। আর আমি জোরে জোরে বলতেছিলাম আমি যদি এখান থেকে পড়ে যাই কেউ আমারে বাঁচাইও। যদিও কেউ বাঁচাবে না। তারপরে লাফ দিয়ে কই চলে আসলাম। সামনে 2টা কাপল কি যে ঢলাঢলি করতেছে, আজ পাশে কেউ নাই বলে এমন করতে পারলাম না। যাই হোক, আমি আর যাবই না এই রাস্তায়।
অনেক কষ্ট নিয়ে রাস্তা থেকে চলে আসি, তারপর খরগোশ দেখতে বসে যাই। এত কিউট কিউট খরগোশগুলা, মাশাল্লাহ। তারপর এই গাছটায় দেখি অনেকগুলা আম ধরছে আর একটা আম নিচে পড়ে আছে। তারপরে এই আমটা আমি নিয়ে আসি। এই রাস্তাটা জাস্ট দেখেন, এত সুন্দর। আমি তো 5 মিনিট দাঁড়াইছিলাম একা একা ভিডিও নেওয়ার জন্য। সবাই একা একা ভিডিও করতেছিল, আমি তো চান্সই পাচ্ছিলাম না ভিডিও নেওয়ার। এত সুন্দর রাস্তা, তারপরে আবার পাখির কিচিরমিচির শব্দ ছিল। আমি তো খুব আনন্দ নিয়ে এই রাস্তাটা হাঁটতেছিলাম। আমার তো আসতেই ইচ্ছে করতেছিল না। আপনারাই বলেন, এই সময় কৃষ্ণচূড়া ফুল গাছ দেখবে আর ছবি তুলবে না, তা কখন হয়? আমি তো একদম বসেই পড়ছি। তারপর কৃষ্ণচূড়া ফুলগুলো হাতে নিয়ে আকাশে উড়িয়ে দেওয়ার মতো একটা ভিডিও করলাম। এই ফুলগুলা কিন্তু আমি নিচ থেকেই কুড়াইছি, কারণ ফুল পেড়ে দেওয়ার মতো প্রিয় মানুষ নেই, তাই এভাবে মাটি থেকে কুড়িয়ে নিয়েই চালিয়ে দিলাম। তারপর বলছিলাম না, এখানে ছোট্ট একটা পার্ক আছে খেলার, ছোট বাচ্চারা এখানে বিকালবেলা অনেক এনজয় করে, অনেকগুলা রাইড আছে। আর আমার বোন এখানে ফুল দিয়ে টিকলি বানাচ্ছিল, যদিও হচ্ছিল না, বারবার পড়ে যাচ্ছিল। ওইদিকে আরো জায়গা আছে, ওইদিকে আর যাই নাই। এই যে এখানে এটা হচ্ছে মসজিদ, আর মসজিদের পাশেই হচ্ছে বসার একটা জায়গা, আর মসজিদের সামনে যে একটা বাগান আছে, বাগানটা আমার অনেক ভালো লাগছে। এখন বলবেন, আপু আপনি তো যা দেখতেছেন সেটাই বলতেছেন ভালো লাগতেছে। আসলে ভাই, এই জায়গাটা আসলে ভালো লাগার মতো একটা জায়গা, যেটা দেখবেন সেটাই ভালো লাগবে। উদ্ভিদ বিজ্ঞানের স্টুডেন্ট তো, তাই গাছপালা দেখলে কেন যেন আমার অনেক বেশি ভালো লাগে, নিজেকে ফ্রেশ লাগে, শান্তি লাগে, মুক্ত পাখির মতো মনে হয়। অনেকে বলে যে গাছ ভালোবাসে, প্রকৃতি পছন্দ করে, তাদের মন নাকি প্রকৃতির মতোই সুন্দর। আচ্ছা, আমার মনটা কি প্রকৃতির মতো সুন্দর? জানাবেন কিন্তু। প্রকৃতির জন্যই এই পৃথিবী এতটা সুন্দর, গাছপালা আছে বলেই আমাদের অস্তিত্ব আছে। এখন তো মানুষ গাছ লাগানোর চেয়ে গাছ কেটেই ফেলে বেশি। যাই হোক, গল্প করতে করতে একদম পুকুর পাড়ে চলে আসছি। পুকুরের পানিগুলো অনেক পরিষ্কার ছিল। আমার তো মন চাচ্ছিল গরমের কারণে আমি একদম পুকুরের ভেতরেই নেমে যাই। ইদানিং এত গরম পড়ছে, বাইরে বের হওয়া অনেক কষ্টের, কিন্তু ঘোরাঘুরি তো বাধ্য হওয়া যাবে না, এটা করতেই হবে। এইটুকু ঘুরে আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছি। পুরো এইটা খুললে আমার তো আর একদম খুঁজে পাওয়া যাইতো না। আমি তো একদম ক্লান্ত হয়ে বসে পড়ছি। এইদিকে আন্টি, তারপরে আপু সবাই বসে পড়ছে। তারপর এই যে এই মেয়েটা এখনো ছবি তুলতেইছে, ও যে এত এনার্জি কই থেকে পায়। আমার তো সব এনার্জি একদম হারিয়ে গেছে। বাসার দিকে যাচ্ছিলাম, ইচ্ছে ছিল পুরা এরিয়াটা সুন্দরভাবে ঘুরে দেখাবো, কিন্তু ভাই আমার দ্বারা এটা আর পসিবল না, অনেক বড় এরিয়া। ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেছে, এর ভিতরে খাবার কোনো দোকানও নাই। তারপর এই তো বেরিয়ে আসলাম। এটা হচ্ছে বগুড়া ঢাকার হাইওয়ে, একদম রোডের সাথে এই জায়গাটা। যারা গাছ পছন্দ করেন, গাছ প্রেমী, তারা এই জায়গাটা ঘুরে আসতে পারেন, অনেক ভালো লাগবে। তারপর ছোট ভাইয়ের কাছে আম রাখতে দিয়েছিলাম, আমটা নিলাম। এখন অনেকে বলবেন এই একটা আম আবার নিয়ে আসছেন। আরে ভাই, আমার বাসায় আম গাছ নাই, তাই একটা আমই আমার কাছে অনেক কিছু। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।